শান্তিনিকেতন পৌষ মেলায় গিয়ে কোথায় কোথায় ঘুরলাম আর কি কি করলাম সেই সবটাই থাকছে তোমাদের এই ভিডিওতে। তো চলো গাইস, ভিডিওটা প্রথম থেকে শুরু করি। মেলায় যাওয়ার জন্য আমি ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। তারপর দেখি না, এখন ভোরবেলা না, এখন বাজে সকাল 8টা। ঘুম থেকে তো উঠে রেডি হয়ে চলে এসেছি রামপুরা স্টেশনে। আর এখানে দেখছি এত লোক আর এত ভিড়, মানে এত লোক যাবে সবাই শান্তিনিকেতন পৌষ মেলায়। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু সূর্যি মামা দেখছি এখনো ঘুম থেকে উঠেনি। তারপর সূর্যি মামাকে অনেক বলার পর সূর্যি মামা ঘুম থেকে উঠলো 11টার সময়। আর এখানে তো আমি অনেক খুশি, কারণ এত ভিড়ের মধ্যে আমি সিট পেয়ে গেছি। এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে নেমে পড়েছি স্টেশনে, এখন যাব হচ্ছে মেলায়। তারপর টোটো থেকে নেমে চলে আসি এই কাকুর দোকানে আখের রস খাওয়ার জন্য। তারপর কাকুকে জিজ্ঞেস করি যে বাজার কেমন চলছে। কাকু বলে একদম ভালো না, বাড়িতে ফোন করতেও ভয় লাগছে। এই কাকুটার সঙ্গে অনেকক্ষণ গল্প করার পর আখের রস খেয়ে চলে আসি আমরা মেলার ভেতরে। আর মেলার ভেতরে গিয়ে তো আমি অবাক, মানে এত ফাঁকা এত ফাঁকা। তারপর বুঝতে পারলাম আমি তো সকালবেলায় এসেছি মেলা, আর সকালবেলায় তো আমার মতো সবাই আসবে না মেলা দেখতে, তো মেলা ফাঁকাই থাকবে। আর এখানে হয় কীর্তন, খুবই সুন্দর কীর্তন হয়, আমিও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। তারপর চলে আসি এই গুহার ভিতর। না, এটা গুহা না, এখানে অনেকজন স্টল দিয়েছিল যারা নিজের হাতে তৈরি করে জিনিসগুলো বানিয়েছিল। আমার দেখে অনেক ভালো লাগছিল, আমার হাতে তৈরি জিনিসগুলো অনেক ভালো লাগে। এখানে অনেকের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা নিজেরাই এগুলো হাতে তৈরি করে বিক্রি করে। মানে এত সুন্দর সুন্দর জিনিস না দেখলে বুঝতে পারবা না। শান্তিনিকেতনের পৌষ মেলায় বেশিরভাগ জিনিসগুলোই তারা নিজের হাতে তৈরি করে বিক্রি করে। আর এখানের সবার বিহেভিয়ার খুবই ভালো ছিল। এখানে কিছু ফটো ভিডিও ক্লিক করার পর আমি চলে যাই আরো অনেক জায়গায় মেলায় ঘুরতে। এখানে এসে দেখি অনেক হ্যান্ডমেড শাড়ি, শীতের পোশাক, কুর্তি, চুড়িদার, জামা অনেক কিছু ছিল, বাট আমার অকাতের বাইরে। আমি এখানে শুধু দেখছিলাম, কিন্তু কিছুই নিতে পারিনি এখান থেকে। আমার হাতটা অনেক ফাঁকা লাগছিল, তো আমি ভাবলাম যে হ্যান্ডমেড চুড়িগুলো দেখা যাক, কারণ আমার হ্যান্ডমেড চুড়ি পরতে খুব ভালো লাগে। আর শান্তিনিকেতন পৌষ মেলায় আমি আগেও অনেকবার চুড়ি নিয়ে গেছি, আমার পরতে ভীষণ ভালো লাগে। তো আমি দেখলাম, একবার দেখি আমার হাতে হচ্ছে না, একবার দেখছি আমার সাইজ হচ্ছে না, একবার কালার হচ্ছে না, মানে কিছু না কিছু হতেই থাকছে। দাদুটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এই জিনিসগুলো বানাচ্ছে। আমি দাদুর কাজগুলো দেখছিলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর গাইস, দাদুর এই হাতের কাজগুলো দেখার পর আমি চলে আসি এই বাচ্চাগুলোর কাছে। আমি যদি বাচ্চা হতাম না, এখানে সারাদিন থেকে যেতাম। এত খেলাধুলো করছিল, আমারও দেখে মনে হচ্ছিল আমিও ওদের সাথে চলে যাই। মেলা এত ঘুরেছি যে আমার পেটে ইঁদুর ছুঁচা সবাই মিলে নাচানাচি করতে শুরু করে দিয়েছিল। খিদায় আমি দৌড়তে দৌড়তে চলে আসি খাবার খেতে। আমাকে অপশন দিয়েছিল বিরিয়ানি আর মাছ ভাত। আমি বিরিয়ানি সাইড করে মাছ ভাত চুজ করি। গাইজ, আমাকে দেখে বোঝা যায় যে আমি বাঙালি, মানে আমার মধ্যে কোনো ভেজাল নেই, আমি পিওর বাঙালি। 140 টাকার মাছ ভাত খেয়ে চলে আসি আইসক্রিম খেতে ভাত হজম করার জন্য। আমি কিনেছিলাম একটা সোয়েটার, আরো অনেক কিছু কিনেছিলাম, বাট আমার ফোনের পুরো চার্জ শেষ হয়ে ফোন সুইচ অফ হয়ে গেছিল। তোমাদের জন্য এত ভিডিও করেছি যে ফোনে একটুও চার্জ ছিল। তারপর রাতের ভিউটা দেখে আমি চলে আসি এখানে কিছু খাবার খাওয়ার জন্য। আমি এখানে অর্ডার করি ফিশ ফিঙ্গার, আর আমাকে একটা কাগজ ধরিয়ে দেয় আর বলে যে তুমি নিজের জায়গায় বসে পড়ো, তোমার খাবার চলে আসবে। অনেকক্ষণ ওয়েট করার পর আমার খাবার চলে আসে, আর আমি এখানে বসে বসে ভাবছিলাম যে আমার আছে কত টাকা খরচা হয়েছে। মানে মেলায় এসে আমি ভাবছি বসে বসে যে আমার কত টাকা খরচা হলো। আমার ফোনে ছিল 3% চার্জ, তো আমি এই ভিডিওটাই লাস্ট পর্যন্ত করি, তারপর আর কোনো ভিডিও ফটো নিতে পারিনি।